আমি আমি আমার এমপি সাহেবের সাথে আমি দীর্ঘ 17 বছর আমি এমপি সাহেবে আমারে যখন ফোন দিতা তখনই আমি আন্দোলনও অ্যাটেন্ড হয়েছি। কিন্তু আজ দুঃখের বিষয়, আমার এমপি সাহেব যেভাবে কষ্ট করেছেন সফল হয়েছে। আমি আশা করি আমি যেখানেই গেছি এখানেই আমি বলতাম বলে মালেক ভাইকে এমপি হিসাবে দেখতে চাই, আপনারা সমর্থন করেন। সবাই সাড়া দিছে। আজ আমার বড় দুঃখ, মালেক ভাই জন্য আমি অনেক কষ্ট করেছি, কিন্তু আজ সেই সফল আমি পাইছি। আমি যখনই ফোন দিতাম মালিক ভাই বলতে কি হয়েছে তোমার, আমি সাথে সাথে উত্তর পাইছি। কিন্তু আজ আমি আমার ওয়ার্ডে যে ঝুঁকিপূর্ণ ছিল এই সেন্টারে আমি বিপুল ভোটে মালিক ভাইকে ফাঁস করেছি। ইনশাল্লাহ এই আমাদের এলাকার জনগণ যারা ভোট দিছে এরা খুব, আমি 2004-এ নির্বাচন, এই ইউনিয়ন নির্বাচন আমি করেছি, আমারও এই এলাকার মানুষ আমারে ভোট দিছে। আমি তাদের কাছে আমি খুবই ঋণী। আর আপনারা বহু সাহায্য সহযোগিতা করেছেন মালিক ভাই ইলেকশনের সময়, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আর আপনারা, আমার একটা অনুরোধ থাকবো আমার এমপি সাহেবের কাছে, আমি আমার এলাকার অনেক গরিব লোক, অনেক মহিলা গরিব লোক, এরা অনেক দিন ধরে বঞ্চিত থাকে, কোনো সরকারি কোনো অনুদান পায় না। আমি অনুরোধ করবো এমপি সাহেবরে, এই মহিলা এবং পুরুষ যারা আছে, কিছু প্রতিবন্ধী আছে, এরা যেহেতু ফ্যামিলি কার্ড পায় বা কৃষি কার্ড পায়, এইটা আপনারা দৃষ্টি আকর্ষণ করছি। গ্রামের ভিতরের রাস্তায় মৃত মুজাফফর আলীর বাড়ির সামনে হইতে শাহবাজের টিল্লা পর্যন্ত রাস্তা পূর্ণ সংস্কার করিতে গ্রামবাসীর পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। রাস্তার আনুমানিক দূরত্ব 700 অথবা 800 ফুট। 3 নম্বর দাবি, পশ্চিম ফরিদপুর এম.এ. ওয়াহাব আলীর বাড়ির রাস্তা হইতে মুন্সিবাড়ি পর্যন্ত রাস্তা পুনর্নির্মাণ গ্রামবাসীর পক্ষ থেকে এমপি মহোদয়ের কাছে অনুরোধ জানানো হয়েছে। 4 নম্বর, মৃত রব্বানী মিয়া অর্থাৎ রবাই মিয়ার বাড়ি হইতে ফরিদপুর ফায়ার সার্ভিস পর্যন্ত রাস্তা সংস্কারে করার জন্য অনুরোধ করা হচ্ছে। 5 নম্বর, পশ্চিম ফরিদপুর মূলত অবহেলিত, কৃষক এবং দিনমজুর বসবাসরত একটি গ্রাম। সমাজে সুবিধা বঞ্চিত মানুষের সরকারি ভাতা প্রদান, সরকারি ঋণ, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড প্রদানের কোনো লোক মারফত নিয়োজিত না করে আপনারা সরাসরি হস্তক্ষেপ কামনা করছি। কেননা বিগত দিনগুলোতে এইসব সরকারি ও সামাজিক সেবাসমূহ হইতে এলাকাবাসী বারবার বঞ্চিত হয়েছে। পশ্চিম রহিম, জনাব আব্দুর রকিব ভাইয়ের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আজকের এই বিদায়ী সম্বর্ধনা এবং ঈদ পূর্ণমলী অনুষ্ঠানের আমার সামনে আমার পিতৃ সমতুল্য মুরব্বিয়ান এবং কৃষক দল, ছাত্র দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল সহ সর্বস্তরের নেতৃবৃন্দ, বক্তব্যের শুরুতে আমার সালাম, আদাব, শুভেচ্ছা গ্রহণ করুন। প্রিয় নেতৃবৃন্দ, আজকে আমরা যাকে বিদায় দিচ্ছি উনি এই গত পার্লামেন্ট নির্বাচনে 2012 সালে যে নির্বাচন হয়েছিল এই নির্বাচন উপলক্ষে উনি বাংলাদেশে এসেছিলেন এবং অনেক কষ্ট করেছেন আমাদের সাথে। এই নির্বাচনের সময় আমি এবং আমার ফেন্সিগঞ্জ উপজেলা বিএনপি আপনাদের এলাকার কাছে চিরঋণী। কি জন্য? আপনাদের এই এলাকার ডানে বামে 2টা সেন্টার আছিল, ফরিদপুর প্রাইমারি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এই ডান পাশে হইল ফরিদপুর জামিয়া সেন্টার। আপনারা যে বিপুল ভোটে আমাদের ডানের শীষের প্রার্থী আলহাজ আব্দুল মালিক ভাইকে বিপুল ভোটে যে নির্বাচিত করেছেন, আমরা এই এলাকার মানুষকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে এবং বিএনপির পরিবারের পক্ষ থেকে আমি আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। যেটা ঈদর উৎসব এবং সেম টাইমস ধরো একটা বিদায়ী অনুষ্ঠান। আজকের সভাপতি আমরা উপজেলার সংগ্রামী সাধারণ সম্পাদক, উপস্থিত আমরা সিনিয়র নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, সব অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ,
এবং উপস্থিত সাংবাদিক ভাইরা, বক্তব্য আসলে আমি এমপি হিসাবে প্রথম হইলাম একটা বিদায়ী সম্বর্ধনা চাইছি। ওর কারণ যেটা, রকিব ভাই ইমোশনাল হয়েছেন দুইবার। এগুলোর মূল কারণ হইল আমি যখন যুক্তরাজ্য বিএনপির প্রেসিডেন্ট আসলাম, তখন হাসিনা যখন আইত তখন আমারও মাথা খারাপ হয়েছিল, বললেন। কারণ হাসিনার প্রতি আমাদের এত বড় একটা ভালোবাসা আছিল যে হাসিনা আসলে যত বিএনপির নেতাকর্মী আছে হাসিনারে দেখবা লাগি সবর মন টানে। তা আমি একবারের জায়গায় 5বার ফোন দিই। আর রকিব ভাই লন্ডন থেকে তারা তা হইন দরকা প্রায় 100 কিলোমিটারের বেশি, তখন 2বার 3বার ফোন দিলে যাতে তাই একলা নাইয়া যাতে আরো 10 জন লোকে লই আই। তো এখন যে কারণে তাই আমার নির্বাচনও আওয়ার আগে তারা লেস্টার সিটি তারা বিভিন্ন প্রোগ্রাম করছেন, করিয়া তারা আমার উইশ করছেন, আন্দোলন করছেন লন্ডন। তো লন্ডনের মানুষের লাগি একটা আলাদা ভালোবাসার জায়গা আছে আমার, এবং ইউরোপের মানুষ বা আমেরিকা, মিডিল ইস্ট, আমি যত আপনারা সবে ফাইবা ইনশাল্লাহ। এটা হ্যাঁ, আসলে জায়গাটা দখল করে কিন্তু খালটা কিন্তু বন্ধ করে দিয়েছে। এখন এই যে খাল করোনা হলে আমরা বিভিন্ন সময় যে বৃষ্টি আসার সাথে মানুষের বাড়িতে পানি ঢুকে যায়, সেই বিষয়ে আপনি কতটুকু পদক্ষেপ নেবেন বলে মনে করছেন? আমরা তো অলরেডি আপনার চেয়ারম্যান জনাব তারেক রহমান খাল খনন অলরেডি সারা বাংলাদেশে আমরা শুরু করেছি। আমরা অলরেডি এই যে ফেঞ্চুগঞ্জ খাল খনন শুরু হয়েছে, আপনার দক্ষিণ সুরমায় খাল খনন শুরু হয়েছে, আপনার বালাগঞ্জেও খাল খনন শুরু হয়েছে। এটা আমরা কন্টিনিউ রাখবো, অব্যাহত রাখবো। তবে তো একটু সময় লাগবে, কারণ এই যে যারা দখল করে রেখেছেন এদের জন্য আমরা 3 মাস 6 মাস পিছিয়ে যাব। কারণ এদের সাথে তো আমরা ঝগড়াতেও যাব না, তবে আমরা ওনাদেরকে আমরা কনভিন্স করার চেষ্টা করব, না হলে তো পরবর্তী পর্যায়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের পঞ্চগঞ্জ উপজেলায় 5টি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, কিন্তু আমাদের যে পঞ্চগঞ্জ উপজেলায় আসলে যে আমি পঞ্চগঞ্জবাসীর কথা বলছি, অনেক সময় লোডশেডিং দিচ্ছে। এই বিদ্যুতের লোডশেডিং থেকে আমরা মুক্ত হব কিভাবে, সেই বিষয়টা আপনি কিভাবে দেখবেন? এই যে লোডশেডিং এর যে বিষয়টা, এটা লোডশেডিং মানে যে সামারে যেটা ওই যে আপনার জুন জুলাই অগাস্টে হইলে একটু বেশি কষ্ট হবে, ভোগান্তি হবে মানুষের। তবে অনেক বিষয় যেটা আমরা মাননীয় প্রধানমন্ত্রী এটা অতীত থেকে উনিও শিক্ষা নেওয়ার চেষ্টা করছেন, এবং আমরা আশা করছি যে আমরা লোডশেডিং যাতে ফিউচারে না হয়। এবং এটার অনেক কারণও আছে, অনেক সময় যখন আপনার জ্বর হয় তখন লাইন কেটে দেয়, এটা চাইলেও তারা মানে এটা রাখতে পারবে না। কোনো জায়গায় আছে ডাবল লাইন, কারণ ডাবল লাইন যদি নর্মাল রাস্তায় যদি দেয় তাহলে আগুনও লাগতে পারে। তো সেই কারণে ডেফিনেটলি এটা একটা চ্যালেঞ্জিং আমাদের সবার জন্য। তবে আমরা আশা করছি সরকার, স্পেশালি জ্বালানি মন্ত্রণালয় এবং ওনাদের একটা এক্সপেরিয়েন্স আছে, আমাদের টুকু ভাইকে দিছেন এই জায়গায়, উনি কিন্তু খুব দায়িত্বশীল। আমরা আশা করছি যে ওনার নেতৃত্বে ইনশাল্লাহ আমরা অচিরেই একটা সুফল পাব। ধন্যবাদ।